না, পোকা বসতে পারে। ঠিক আছে, ওকে চলে আসো।
আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত। কথা বলবো ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে, প্রোনাউন থেকে। সাথে আছে আমি সোহান আহমেদ, বরাবরের মতো আজকেও একটা চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করব আপনারা প্রত্যেকেই উইলিংলি জয়েন করবেন। অ্যান্ড আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস করব যেখান থেকে বিগত বছরগুলোতে প্রায় সময় প্রশ্ন এসেছে। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি জানি এবং বিশ্বাস করি যে আপনারা আমি আসার আগেই লাইভটা শেয়ার করে দিয়েছেন, সবাইকে মেনশন করে দিয়েছেন। আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজ সেটা আমি দিব, তবে সবাই একটু দ্রুত চলে আসবেন। পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা জানুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে, মানে এটা নিয়ে অনেক কনফিউশন কাজ করতেছে। স্যার পরীক্ষা কবে হবে? আমি অনেকগুলো কমেন্ট দেখতেছি। মোস্ট অফ দি স্টুডেন্টস রাইট নাও আমাকে জাস্ট আ সিঙ্গেল কোয়েশ্চেন আস্ক করতেছেন, স্যার পরীক্ষা কি জানুয়ারিতে হবে কিনা। ফার্স্ট অফ অল, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্লাস রাইট নাও আই এম গোয়িং টু ক্লিয়ার দ্য নিউজ। আমি নিউজটা ক্লিয়ার করতে চাই সবাইকে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। সো আমি বলে দিব যে আজকে ক্লাস হবে কি হবে না, সরি মানে জানুয়ারিতে পরীক্ষা হবে কি হবে না। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। আমি জানাই দিব প্রথমে যে কি হবে বা কি হচ্ছে, দেন উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস টুডে। ওয়েল, সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। আমার ভয়েসটা ঠিক আছে কিনা জানাবেন। আমার ভয়েসটা ঠিক আছে কিনা একটু জানাবেন। আমার ভয়েসটা আজ ঠিক আছে কিনা? ওকে, ঠিক আছে। লাবণী আক্তার আছে আমাদের সাথে আছেন উম্মে হানি রহমান, আব্দুর রহমান আছে আমাদের সাথে, সুব্রত দাস থেকে শুরু করে দেখতে পাচ্ছি সাথী রয়কে দেখতে পাচ্ছি, আমরা অনেকেই দেখতে পাচ্ছি ক্লাসে। শান্তা খাতুন চলে এসেছে রাব্বাতুল বাইত এসেছেন, আরোহী ইসলাম, আরো অনেকেই আস্তে আস্তে ক্লাসে যুক্ত হচ্ছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। প্রথমেই জানাতে চাই যে জানুয়ারিতে পরীক্ষা হবে কি হবে না। শুনেন, এটা নিয়ে অনেকেরই মানে জল্পনা কল্পনার শেষ নাই। স্যার জানুয়ারিতে পরীক্ষা হবে কি হবে না, বা পরীক্ষা হলে আমরা কি করব, কোর্স কি দিব। আমি প্রথমে একটু শেয়ার করি বিষয়টা। শুনেন, এই বিষয়টা হইলো যে এই জানুয়ারি মাস, এই মাসে কি পরীক্ষা হবে কি হবে না। জানুয়ারিতেই পরীক্ষা, বিষয়টা কি এরকম? জানুয়ারিতেই পরীক্ষা। সবারই একটা প্রশ্ন, স্যার জানুয়ারিতেই কি পরীক্ষা? হ্যাঁ, জানুয়ারিতেই পরীক্ষা। বিশাল একটা প্রশ্ন আপনাদের সবার মনে, একটাই প্রশ্ন, জানুয়ারিতেই কি পরীক্ষা কি না। উত্তর হচ্ছে, দেখেন এটা মনে রাখবেন যে অফিসিয়াল মানে আমরা অফিসিয়াল কোনো নিউজ পাইনি। অফিসিয়াল কোনো নিউজ এখনো পাওয়া যায়নি। অফিসিয়াল কোনো নিউজ নেই। আপনারা যে নিউজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো নিউজ এমনও হতে পারে যেগুলো বানিয়ে দিয়েছে বা কেউ এডিট করে দিয়েছে। আমার কথা খুবই সিম্পল, আমি এখানে বিতর্কে যাব না বা বিভ্রান্তিতে যাব না। আমিও যদি বিভ্রান্ত করে দিই তাহলে তো হবে না। সোজা কথা যে জানুয়ারিতে পরীক্ষা হবে কি হবে না আমরা এটা কেউ জানি না, কারণ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের অফিসিয়াল নিউজ আমরা পাইনি। তো যেহেতু আমরা কোনো অফিসিয়াল নিউজ পাইনি, তাই এই বিষয় নিয়ে আমরা মোটেও ওভার থিঙ্কিং করবো না। আর যদি বাই এনি চান্স এই বিষয়টা, যেটা আমরা গুজবটা শুনতেছি বা যে নিউজটা শুনতেছি, এটা যদি সত্যিই সঠিক হয়ে থাকে বা সত্যিই মিলে যায়, তাহলে আমরা কি করব? আমাদের সবকিছু রেডি করা আছে। আমাদের শর্ট সাজেশন রেডি হচ্ছে, আমরা শর্ট সাজেশন দিয়ে দিব এবং আমরা দ্রুত ক্লাস নিব। প্রত্যেক দিন 2-3টা করে আমরা ক্লাস নিব। লার্নিং স্কুলের পক্ষ থেকে সব ধরনের আয়োজন রেডি করা আছে। বন্যা হইলে বা বন্যার পূর্বাভাস জানতে পেরে আমরা যে কাজগুলো করে রাখি, তেমনি আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, এটা আপনাদের থেকে আমাদের চিন্তা বেশি, কারণ আপনারা আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা আপনাদের সার্ভিস দিতে চাই, আমরা আপনাদের চাকরি পেতে সহযোগিতা করতে চাই। আমাদের প্রস্তুতি, আমাদের চিন্তা চেতনা অনেক বেশি আপনাদের মতোই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো নিউজটা হইতেছে এইটা যে জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা, এইটার কোনো অফিসিয়াল নিউজ এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদেরকে দেয়নি। তাই এটা নিয়ে আমরা এখনো কোনো ধরনের বিভ্রান্তিতে যাব না। সবাই আমার কথাটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এই বিষয়ে আমাকে কেউ আর জিজ্ঞাসা করবেন না, আমাকে এই ধরনের কোনো জিজ্ঞাসা করবেন না, ঠিক আছে? আমার কথা বুঝেছেন? আপনার যদি জানুয়ারিতে পরীক্ষা হয় সেটা আমরা বুঝবো, কিভাবে আপনার প্রস্তুতি কমপ্লিট করতে হয়, কখন কি দিতে হয়, কয়টা ক্লাস দিতে হয়, সব আমরা করে দিব। এটা নিয়ে আপনি কোনো প্যারা খাবেন না। তবে হ্যাঁ, আপনি আপনার কনসিস্টেন্সি মেনটেন করেন, আপনি আপনার পড়াশোনা রেগুলার করেন, আমাদের সাথে থাকেন, প্রতিদিন পড়েন। পরীক্ষা যখন হবে তখন হবে, এটা নিয়ে প্যারা খাবেন না। আপনিও যে জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি। সো এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে,
না, আমি ভুয়া নিউজ বলি নাই, আমি আপনাদেরকে এটা বলি নাই ভুয়া নিউজ। আমি বলেছি এটা অফিসিয়াল কোনো নিউজ না, বাংলাদেশ সরকার কর্তৃক কোনো নিউজ না। তো যতক্ষণ না পর্যন্ত তারা আমাদেরকে অফিসিয়াল নিউজ দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নিউজ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো কথায় কান দিব না। সোজা কথা। সবার কি এতটুকু ক্লিয়ার? আমার কথা বুঝেছেন কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথা বুঝেছেন কিনা? সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন আমাদের সাথে এবং সবাই বিন্দাস শেয়ার করে দিবেন লাইভটা, সবাই দ্রুত শেয়ার করে দিবেন। ঠিক আছে, টাইম লস না করে এখন আমরা ক্লাসে যাই। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। এখন আমরা ক্লাস করব, আর কোনো কথা হবে না, এই বিষয়ে কোনো কথা হবে না, ফুল স্টপ। এই যে আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। সবাই আমাদের কোর্স কিনেন, আমাদের ক্লাস করেন, লাইভ ক্লাস করেন, ফ্রি ক্লাস করেন, বই পড়েন, হয়ে যাবে। এত প্যারা খাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আল্লাহ উইল ফিক্সড এভরিথিং। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য সবকিছু ফিক্স করে রেখেছেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোনাউন নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রোনাউন। হ্যাঁ, আমরা নাউন পড়েছি, আমরা অ্যাডজেক্টিভ, আমরা ডিটারমিনার পড়েছি, আমরা আর্টিকেল পড়েছি, এন্ড আজকে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। আসেন দেখেন এই প্রোনাউন টপিকটা আসলে কি। দেখেন প্রোনাউন, এখানে যদি প্রোনাউনকে বেসিক থেকে আমি আলোচনা করি, প্রো মানে হইতেছে পরিবর্তে। প্রো মানে কি বলেন তো? প্রো মানে হইতেছে পরিবর্তে। আর নাউন মানে তো আমরা জানি, নাউন মানে হইতেছে বিশেষ্য। নাউন মানে কি বলেন তো? নাউন মানে বিশেষ্য। তার মানে বিশেষ্যের পরিবর্তে যেটা বসে, তার মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেইটাই প্রোনাউন, এটা আমরা জানি সবাই। তো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনটা নাউনকে তুলে দেয়। নাউন প্রোনাউনকে কি বলে জানেন? না, প্রোনাউন নাউনকে বলে, দাদা ভাই আপনি তো অনেক কাজ করেছেন, আপনি তো অনেক কষ্ট করেছেন, যান আপনি একটু রেস্ট করেন, আমি আপনার পরিবর্তে বসি। তাহলে নাউনের পরিবর্তে যখন প্রোনাউনটা বসবে, নাউনের যেই যেই কাজ ছিল, নাউন যেই যেই কাজ করতো, প্রোনাউন ঠিক সেই সেই কাজগুলোই করবে। ঠিক আছে, তার মানে এই জন্য নাউনকে আমরা কি বলতে পারি, একটা নোট মনে রাখবেন। এই জন্য প্রোনাউনকে আমরা বলতে পারি কি বলেন তো? প্রোনাউনকে বলতে পারি আমরা নাউনের এজেন্ট। আমরা বলতে পারি নাউনের এজেন্ট। এই যে এজেন্ট বানানটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে এটা বানানটাও আসতে পারে। এজেন্ট বানানটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাউনের কি প্রতিনিধি বলতে পারি আমরা, নাউনের একজন প্রতিনিধি বলতে পারি আমরা প্রোনাউনকে। নাউনের একজন কি বলতে পারি? প্রতিনিধি বলতে পারি। অর্থাৎ প্রোনাউন নাউনকে তুলে দিয়ে নিজে বসে, নিজে বসে নাউনের কাজগুলো করে, সেটাই হচ্ছে প্রোনাউন। একটু বেসিকটা দিলাম, যদি এটা আপনারা খুব ভালো করে জানেন। সবসময় মনে রাখবেন, সব জায়গায় পড়া আছে যদি আপনি পড়েন। এই যে এজেন্ট বানানটা গুরুত্বপূর্ণ, এটা স্পেলিং টেস্ট হিসেবে আসতে পারে, ভোকাবুলারিতে স্পেলিং টেস্ট হিসেবে আসতে পারে। সবাই এইটুকু একটু ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। সবাই এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? অর্থাৎ নাউনের পরিবর্তে আমি যাকে বসাই তার নাম প্রোনাউন। নাউন যেই যেই কাজ করে, প্রোনাউন ঠিক সেই সেই কাজই করে। তার মানে নাউনের পরিবর্তে যে বসবে সে কিন্তু নাউনের মতো করে বসবে, নাউনের মতো কাজ করবে। যদি কোনো শব্দ নাউনকে তুলে দিয়ে নাউনের মতো কাজ না করে, সেটা প্রোনাউন না। আমি বলতেছি বিষয়টা, নাউনের এজেন্ট। নাউনের এজেন্ট হচ্ছে প্রোনাউন। যেমন আপনি রহিমের পরিবর্তে আপনি হি দিবেন, এইটাই স্বাভাবিক। আপনি রাহিমার পরিবর্তে সি দিবেন, এইটাই স্বাভাবিক, তাই না? এরকম, এটা আপনি জানেন। আপনি মুন, চাঁদের পরিবর্তে আপনি সি দিবেন, কারণ চাঁদকে মানুষের সাথে, মেয়ের সাথে তুলনা করা হয়। সানের সাথে পুরুষের তুলনা করা হয়। টাইগারের সাথে পুরুষের তুলনা করা হয়, এটা আমরা খুব ভালো করেই জানি। এই বিষয়গুলো আমরা জানি, এই বিষয়গুলো আমরা জানাবো। সবার এই বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা? স্যার দেখা যাচ্ছে না কেন? কেন দেখা যাবে না ভাই আপু? দেখা যাবে না কেন? এই বোর্ড কি দেখা যাচ্ছে না? কি বলতেছেন আপনারা? বোর্ড দেখা যাচ্ছে না? ক্লিয়ার না? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। কি বোর্ড দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। কেন দেখা যাবে না বলেন তো? অবশ্যই দেখা যাবে। সবার এইটুকু ক্লিয়ার? সবাইকে এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। এইটুকু ক্লিয়ার কিনা সবার এইটুকু ক্লিয়ার কিনা? একটা প্রশ্ন আপনাদেরকে করি, সেটা হচ্ছে, যেমন আমরা যদি এরকম একটা প্রশ্ন দেখি, এভরি মাদার, প্রথমেই আমি একটা কোয়েশ্চেন দেখাচ্ছি আপনাকে। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার, এখানে গ্যাপ দিলাম হচ্ছে চাইল্ড লিখলাম আমরা। এভরি মাদার চাইল্ড, 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বরের এতে যদি আমরা দেই হার, বিতে যদি আমরা দেই হিস, সিতে যদি আমরা দেই হইতেছে দেয়ার, এবং ডিতে যদি আমরা দেই কি বলেন তো? নান, মানে কোনোটাই না। উত্তর কোনটা হবে একটু আমাকে জানাবেন প্লিজ। উত্তর কোনটা হবে এটা একটু জানাবেন। প্রথমে একটা কোয়েশ্চেন শুরু দিলাম, সেটা হলো যে এই কোয়েশ্চেনটার উত্তর আপনারা দিবেন যে এভরি মাদার লাভস চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো দেখেন, এই যে মাদার একটা নাউন, এখন এই নাউনের পরিবর্তে এখানে একটা প্রোনাউন লাগবে, সেটা কি দিব? তো মা একটা মেয়ে, তাই না?
মা একজন মেয়ে, ওয়েমেন। তো নারী বোঝাইলে কি হয় আমরা জানি, নারীদেরকে মিন করলে শি হয়, তাই না? এটা আমরা খুব ভালো করেই জানি, নারীদেরকে মিন করলে শি হয়। খুব বেসিক থেকে পড়াচ্ছি দাদা ভাই, শি হয়। কিন্তু আপনি যখন এরকম ওয়েমেন বলবেন মহিলা, তখন কিন্তু আবার প্রোনাউন হিসেবে দে বসবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। সো এখানে কি হবে, ঠিক আছে? এরকম এটা আমি কেন দিলাম, বিশেষ একটা কারণ আছে, কারণ বিশেষ একটা প্রশ্ন এখান থেকে আসে, এইটার পরে আমি ওইটা দিব। তার আগে এটার উত্তর করতে হবে সবার প্রথমত এইটা উত্তর করতে হবে। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন, সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা আসেনি এখনো তাদেরকে এখানে মেনশন করতে পারেন, প্রোনাউনের কিন্তু দুর্দান্ত ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা। সবাই উত্তর করতে পারতেছেন, উত্তরটা হবে হার। কি হবে বলেন তো? হার, কারণ এখানে মাদারের প্রোনাউন হইতেছে হার, আমরা এটা জানি, ঠিক আছে? সো এখন যদি এরকম একটা প্রশ্ন আপনাকে যদি টিচার করে, কিরকম একটা প্রশ্ন, ধরেন আপনাকে বললো দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কান্না করতেছে, দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর, ঠিক আছে, ফর গ্যাপ দিলাম, আমরা লিখলাম হইতেছে মাদার, ফর মাদার। এটা অনেকেই ভুল করবে, এটা আমি জানি, এটা অনেকেই ভুল করবে। কিরকম ভুল করবে? যেমন এ নাম্বার অপশনে যদি আমরা দেই হার মাদার, ঠিক আছে, বি নাম্বার অপশনে যদি দেই হিস মাদার, সি নাম্বার অপশনে যদি দেই আপনার দেয়ার মাদার, আর ডি নাম্বার অপশনে যদি আমরা দেই ইটস মাদার, সেক্ষেত্রে উত্তর আসলে কোনটা হবে? বেশিরভাগ শিক্ষার্থী এটা কিন্তু ভুল করে, মোস্ট অফ দি স্টুডেন্টস এটা কিন্তু ভুল করে, হিউজ পরিমাণ ভুল করে এই প্রশ্নটা। তা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয়, যে এই যে চাইল্ড তো শিশু, তাই না? তো আমার কথা হইলো এই শিশুটা কি জেন্ডার? শিশুটা হইতেছে এক ধরনের কমন জেন্ডার বা নিউটার জেন্ডার। হ্যাঁ, যে জেন্ডারটা দেখে আপনি কি করতে পারবেন না, যে জেন্ডারটা দেখে আপনি ওই ছেলে নাকি মেয়ে এটা আইডেন্টিফাই করতে পারবেন না, অর্থাৎ কমন জেন্ডার, যেখানে ছেলে মেয়ে উভয় থাকতে পারে। তো চাইল্ড মানে হচ্ছে শিশু, তো শিশুটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি হার বসাই তাহলে মেয়ে হয়ে যাবে, আমি তো বুঝতেছি না এটা মেয়ে কিনা। আমি যদি হিজ বসাই তাহলে ছেলে হয়ে যাবে, আমি তো বুঝতেছি না এটা ছেলে কিনা। আবার আমি যদি দেয়ার বসাই তাহলে দেয়ার তো হয় না, এটা তো প্লুরাল না, তাই না? তার মানে কি হবে? ইটস। তার মুখস্থ করতে হবে বিষয়টা এরকম, যে যদি চাইল্ড যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে পসেসিভ কি হয়? পসেসিভ হয় ইটস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে 1 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে ভাববে যে শিশুটি কান্না করতেছে তার মায়ের জন্য, তাহলে হার মাদার হবে, অনেকে উত্তর দিবে এ নাম্বার, অনেকে হিজ দিবে, অনেকেই দেয়ার দিবে। তা কিন্তু উত্তর কোনটা হবে? ইটস, কারণ এটা মুখস্থ করতে হবে। এরকম কমন জেন্ডারের ক্ষেত্রে, এরকম নিউটার জেন্ডারের ক্ষেত্রে চাইল্ড থাকলে ইটস হয়, পসেসিভ কি হয় বলেন তো? ইটস হয়। ভেরি গুড, সবাই উত্তর করতে পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আফিফা আঞ্জুম সুরভি বলতেছেন, সিনটা ইসলাম বলেছেন সুরভি, ওকে, কামরুজ্জামান বলেছেন, কামাল ভাইয়া বলেছেন, ওকে, নাইস, ভেরি নাইস। এই প্রশ্ন আসবে, আপনি একটু জায়গায় ভুল করতেছেন, ইটস পসেসিভ, এই যে ITS, এখানে কোনো অ্যাপোস্ট্রফি হবে না দাদা ভাই, কোনো অ্যাপোস্ট্রফি হবে না, অনেকে অ্যাপোস্ট্রফি দিচ্ছেন, অ্যাপোস্ট্রফি হবে না, এই যে অ্যাপোস্ট্রফি হবে না, এটা না দাদা ভাই, এটা না, এই যে এটা, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি হবে না ভাই, অ্যাপোস্ট্রফি হবে না, ইটস মাদার। সঞ্জিতা ভুল বলেছেন, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, পসেসিভ দিতে হবে, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, পসেসিভ দেওয়া লাগবে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। সবার এইটুকু ক্লিয়ার কিনা? প্রথমে আপনাকে আমি দেখালাম যে বিষয়টা আসলে কি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা বলবো না, তবে যতটুকু বলবো ততটুকু থেকে কিন্তু আপনি কমন পাবেন। আমরা এভাবে বলবো না যে একদম কমন পাবেন, কিন্তু সেইভাবে বলবো যেইভাবে বললে কমন আসে। শিক্ষার্থীবৃন্দ, এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবার এইটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের প্রাইমারির এক সেট বই কিনেননি তাদেরকে বলছি, তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, সহজ করে যদি বলি, দেখেন, জানুয়ারিতে পরীক্ষা হবে না ফেব্রুয়ারিতে হবে, এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি ঠিক পড়াশোনা করতেছেন কিনা, আপনি আপনার ডেইলি লাইফটাকে এনজয় করতেছেন কিনা, আপনি আপনার প্রত্যেক দিনের সময়টাকে কাজে লাগাচ্ছেন কিনা, আপনি লার্নিং স্কুলের এক সেট বই কিনে পড়তেছেন কিনা, আপনি লার্নিং স্কুলের 90 দিনের কোর্সে ক্লাস করতেছেন কিনা, এইটা মুখ্য বিষয়। আমরা সবাই আপনাদের জন্য ডিটারমাইন্ড, যে আমরা চাই আমাদের হাত ধরে আল্লাহর রহমতে, বাবা মার দোয়ায় আপনি একটা চাকরি পান, বেকারত্ব নামক এই অভিশাপ থেকে আপনি মুক্ত হন। এরই লক্ষ্যে, এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে লার্নিং স্কুলের এক সেট বই কিন্তু চলে যাচ্ছে, প্রত্যেকের ঘরে ঘরে বই আছে। যাদের নেই তাদের প্রথম কথা বই কিনতে হবে। 90 ডেজের কোর্স প্ল্যান চলবে, একদিনে 2টা 3টা ক্লাস হবে, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, জাস্ট বই কিনেন আর পড়েন।
দেখেন বেশি কথা বলবো না, ততটুকুই বলবো যতটুকু লাগবে। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। লাইভ শেষ হলে আর দেখা যায় না কেন? অবশ্যই দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এতটুকু সবার ক্লিয়ার? তো এখন আমি একটা জিনিস আপনাকে দেখাবো যে নাউনের আগে যদি কাউকে বসান, একটা বিষয় মাথায় রাখবেন, নাউনের আগে যদি কাউকে বসান, অর্থাৎ পৃথিবীর যে কোনো শব্দকে যদি নাউনের আগে বসান তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিভাবে? আমি আপনাকে এই জিনিসটা আজকে একটু প্রমাণ করে দেখাবো। পৃথিবীর যে কোনো শব্দকে যদি নাউনের আগে বসান সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দুইটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। আসেন দেখাই। আমি যদি আপনাকে বলি যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আপনি কোন বইটি চান? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই প্রশ্নটা দেখেন অনেকে উত্তর করবে, অনেক কিছু উত্তর করবে অনেকে, কিন্তু আমি আপনাকে দেখাই। আমি যদি বলি এই হুইচ, এইটা আসলে কি? এই নাম্বার অপশনে যদি দেই, এটা এক ধরনের প্রোনাউন, এটা দিলাম একটা প্রোনাউন। বি নাম্বার অপশনে দিলাম এটা একটা অ্যাডজেক্টিভ। সি নাম্বার অপশনে দিলাম এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। চান আমি তিনটা অপশন দিলাম, দেখি আপনারা কোনটা উত্তর করেন। অনলি তিনটা কোয়েশ্চেন দিছি আপনাকে, তিনটা কোয়েশ্চেন দিছি, বেশি না, মাত্র তিনটা কোয়েশ্চেন দিছি, তিনটা অপশন দিছি। এইটা উত্তর করেন। মনে রাখবেন পৃথিবীর যে কোনো শব্দকেই যদি নাউনের আগে বসানো যায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। এখন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু নাম আছে, কিন্তু তারা সম্মিলিতভাবে অ্যাডজেক্টিভ। কিরকম? আসেন দেখাই। ধরেন আপনি যদি বলেন এ পেন, একটি কলম। আপনি যদি বলেন টু বয়েজ, দুইটা বালক। আপনি যদি বলেন দিস পেন, এই কলম, ঠিক আছে। আপনি যদি বলেন হুস বুক, কার বই, এরকম করে যদি বলেন, একটু মাথাটা ঠান্ডা করে যদি বলেন, দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন। এ, এটার নাম আর্টিকেল। টু, এটার নাম নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা নাম্বার। দিস একটা ডেমনস্ট্রেটিভ। হুস একটা ইন্টারোগেটিভ। তার মানে ওর নাম কি? ওর নাম হইতেছে আর্টিকেল। ওর নাম কি বলেন তো? ওর নাম হইতেছে নাম্বার। ওর নাম কি? ওর নাম হইতেছে প্রোনাউন। ওর নাম কি? ওর নামও হইল প্রোনাউন। তার মানে দেখেন এদের প্রত্যেকেরই একটা করে নাম কিন্তু আছে, ভালো করে খেয়াল করবেন। এদের প্রত্যেকেরই একটা নাম আছে। দেখেন এ, এটার নাম আর্টিকেল, এটার নাম নাম্বার, এটার নাম প্রোনাউন, এটার নাম প্রোনাউন। প্রত্যেকেরই নাম আছে, কিন্তু এরা কাদের আগে বসেছে? দাদা ভাই, নাউনের আগে বসেছে। তাই এদের একটা সম্মিলিত নামও আছে যার নাম অ্যাডজেক্টিভ। দেখতে পাচ্ছেন? পৃথিবীর প্রত্যেকটা ওয়ার্ডকে যদি নাউনের আগে বসানো যায় সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন আপনি যদি এরকমটা বলেন বুক ফেয়ার, বুক ফেয়ার, তাহলে ফেয়ারটা কি? ফেয়ারটা নাউন। তাহলে এই বুকটা কি? বুকটাও নাউন। এই নাউনকে মডিফাই করার জন্য এই নাউনটা এখন নাউন থাকতে পারবে না, এই নাউনটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা এক কথায় বলি শুধু অ্যাডজেক্টিভ। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? সেই ক্ষেত্রে এইটার উত্তর কি হবে তাহলে আমাকে বলেন। আপনি একটু আগে পড়েছেন যে প্রোনাউনটা বসে নাউনের পূর্বে, অর্থাৎ নাউনকে তুলে দিয়ে বসে। তো নাউনকে তুলে দিয়ে বসলে এই বাটা কই থেকে আসলো? যদি প্রোনাউনটা নাউনকে তুলে দিয়ে বসে, দাদা ভাই, প্রোনাউনটা যদি নাউনকে তুলে দিয়ে বসে তাহলে এই বাটা কই থেকে আসলো? এই বাটা কি? কে? বুক, বই। তো নাউন, প্রোনাউনের কাজ হলো নাউনকে তুলে দেয়। তো তুলে না দিয়েও আবার নাউনের আগে কেন বসলো? তার মানে ওর ঝামেলা আছে। তার মানে ওকে শুধু প্রোনাউন বলা যাবে না, ওকে শুধু অ্যাডজেক্টিভও বলা যাবে না, ওকে বলতে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি বলতে হয় বলেন তো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি আমার কথা বুঝেছেন? আমার টেকনিকটা বুঝেছেন? মানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা দাদা ভাই বুঝেছেন? দেখছেন, এইভাবে ভেঙে চুরে আপনাদেরকে পড়াবো, এইভাবে ভেঙে চুরে পড়াবো। যারা এখনো পর্যন্ত আমার 399 টাকার ইংলিশের কোর্সটা নেন নাই তাদের জন্য কিন্তু 1 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সবাই দ্রুত কোর্সটা কিনে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনাদেরকে কিন্তু ভর্তি করিয়ে দিবে। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে সামনের যত যা পড়াবো সবকিছু আপনার ক্লিয়ার হবে। তার মানে এই হুইচটা একটা প্রোনাউন, কিন্তু সেটা নাউনের আগে বসার কারণে এখন প্রোনাউন উত্তর করা যাচ্ছে না। এটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতেছি, কারণ সে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? এখনো কিন্তু 1000 মানুষ শেয়ার করেন নাই, এটা কিন্তু কষ্ট পাইলাম বিষয়টা, এটা আমি কষ্ট পাইলাম। এখনো শেয়ার করেন নাই, কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম, খুবই কষ্ট পাইছি। সবাই একটু শেয়ার করবেন দয়া করে, ঠিক আছে? সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবাই আমার কথা বুঝেছেন? ভাই আমার কথা বুঝেছেন? যা পড়াবো তাই আসবে, বিষয়টা এরকম না। তবে গবেষণা করে পড়াবো, অ্যানালাইসিস করে করে পড়াবো, আমাদের বই দেখে দেখে পড়াবো। এতে করে আপনি অবশ্যই 25-এ 24-23 পাবেন। ওইরকম ভাওতাবাজি কথাবার্তা আমরা বলতে পারি না যে যা পড়াবো তাই আসবে, কারণ আশার মালিক আল্লাহ। আমরা শুধু পড়তে পারি, উই আর জাস্ট ট্রাইং।
আমরা যা চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন দয়া করে। সবাই এইটুকু বুঝেছেন কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা বলছি প্রোনাউন নিয়ে, কথা বলছি আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে, কথা বলছি ইংরেজি গ্রামারের সব থেকে স্পর্শকাতর জায়গা থেকে। সবার ক্লিয়ার এইটুকু? একটু ডান লিখবেন, তাহলে আমি এটা মুছে দিব, তাহলে এটা আমি মুছে দিব। সবার এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি মুছে দিব। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার? আমাকে কিন্তু ক্লিয়ার বলতেছেন না। আর সোহান স্যারের পড়া কেমন লাগে এটা আমাকে জানাবেন। আমাদের সার্ভিসটা কেমন লাগে, বিশেষ করে আমার পড়ানোর টেকনিকটা কেমন লাগে এটা জানাবেন। আর বেসিক থেকে যে আমি ধরে ধরে পড়াই এটা আপনাদের কতটুকু উপকার করতেছে এটা আমাকে জানাবেন। যে আমরা তো বেসিক থেকে ধরে ধরে পড়াই, তো বেসিকটা আপনাদের কাজে দিচ্ছি কিনা এটা আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। চলেন, এইটুকু ক্লিয়ার। এখন আমরা প্রোনাউনের প্রকারে যাব। প্রোনাউনের প্রকারে আমরা যাইতে চাই। প্রোনাউনের প্রকারে যাওয়ার আগে আমরা এখানে একটু প্রোনাউন সম্পর্কে ইন ডিটেলসে কথা বলতে চাই। তো যাই হোক, তো প্রোনাউন কিন্তু অনেক প্রকার আছে, তো আমরা অত প্রকারে যাব না। আমরা জানি প্রোনাউন অনেক প্রকার আছে, 8 প্রকার 9 প্রকার অনেক প্রকার আছে। আমি এখন প্রকার কত প্রকার এগুলো নিয়ে কথা বলবো না। আমি এখন পার্সোনাল প্রোনাউন আছে, তারপর আপনার হচ্ছে এরকম ইমপার্সোনাল প্রোনাউন আছে, ইমপার্সোনাল প্রোনাউন আছে, বুঝতে পারছেন? পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, তারপর আছে হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলো আপনাদের লেখার দরকার নাই, একটা একটা করে বিশ্লেষণ করবো আমরা। পসেসিভ প্রোনাউন, এরপর আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই জাতীয় কিছু প্রোনাউন আছে। এরকম 8টা বা 9টা প্রোনাউন আছে, ওগুলোর বক্স আমরা এখন দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, আসেন এখন আমি ওগুলো দেখাবো। আপনারা সবাই খাতার মধ্যে লিখে রাখবেন, সবাই লিখে রাখবেন, একদম জীবনের মতো কাজে লাগবে। সাবজেক্টিভ, তারপর আসেন অবজেক্টিভ, তারপর আসেন পসেসিভ, তারপর আসেন হচ্ছে ডবল পসেসিভ, ডবল পসেসিভ, ঠিক আছে? তারপর আসেন হচ্ছে রিফ্লেক্সিভ। সবাই এইটা খাতার মধ্যে লিখবেন, সবাই এইটা কিন্তু খাতার মধ্যে লিখবেন অবশ্যই। সবার এইটা খাতার মধ্যে লিখবেন, সবাই সবাই খাতার মধ্যে লিখবেন। আমরা প্রত্যেকটা প্রশ্নকেই বিশ্লেষণ করব। দেখেন সাবজেক্টিভ কি কি, অবজেক্টিভ, পসেসিভ, ডবল পসেসিভ, রিফ্লেক্সিভ। আমি সবগুলো দিব না, সবগুলো আপনি জানেন, ওইগুলোই দিব যেগুলো দিলে আপনার কমন পড়বে পরীক্ষার মধ্যে। সবগুলো দিব না, সবগুলো আমরা দিব না। আসেন কোনগুলো দিব। তো আমরা প্রথমে আই থেকেই শুরু করি। আই, মি, মাই। ডবল পসেসিভ হইতেছে মাইন, আর রিফ্লেক্সিভ হইতেছে কি বলেন তো? মাই সেলফ। ওকে, ফাইন। এরপর আমরা যাব হইতেছে হি যাব, তারপর আমরা শীতে যাব, তারপর আমরা ইউ নিব, তারপর হচ্ছে আমরা দে নিব, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো আমরা নিব, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো আমরা নিব, খুব বেশি আমরা নিব না। এই যে ইট নিব, ঠিক আছে? তারপর আমরা নিব হইতেছে আপনার এই যে হুটাকে নিব, যেটা গুরুত্বপূর্ণ, এবং সর্বশেষ আমরা ওয়ানটাকে নিব। সবগুলো নিব না, কারণ সবগুলো নিয়ে লাভ নাই আসলে, বুঝতে পারছেন? সবগুলো নিয়ে লাভ নাই। দেখেন হির অবজেক্ট কি বলেন তো? হিম। পসেসিভ কি? হিস। ডবল পসেসিভও হিস। হ্যাঁ, রিফ্লেক্সিভ কি বলেন তো? রিফ্লেক্সিভ হচ্ছে হিম সেলফ। সবাই এটা লিখবেন, মানে আলসি করবেন না, আলসেমি করবেন না। এখান থেকে প্রশ্ন হয়, দেখবেন এখান থেকে প্রশ্ন হয়। কোন কোন জায়গায় প্রশ্ন হয় সেটা আমি বলে দিব, ঠিক আছে? শি, হার, হার, ওকে। আর এখানে হইলো হার্টস, আর এখানে হচ্ছে হার্ট সেলফ। যে কয়টা জানেন ওই কয়টা লিখবেন না, বাট যে কয়টা জানেন না সেই কয়টা লিখে রাখবেন। ইউ, দেখেন ইউটা গুরুত্বপূর্ণ। ইউ থাকলে ইউ হয় অবজেক্ট, আর এখানে হবে ইউর, আর এখানে হবে আপনার ইয়োর্স, ডবল পসেসিভ। আর এখানে কিন্তু ইয়োর সেলফও হবে। আমরা চাইলেই স্লাইড দিতে পারতাম, কিন্তু স্লাইড দিলে আপনি শুধু স্ক্রিনশট দিবেন, লিখবেন না। এই জন্য আমি এটা লিখে দিচ্ছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো আমি যেহেতু লিখতেছি, আপনারাও একটু কাইন্ডলি লিখবেন প্লিজ। আমি যেহেতু লিখতেছি, আপনারাও লিখবেন। সেলফস দুইটাই হতে পারে, সেলফস দুইটা হতে পারে, কিন্তু দুইটাই হতে পারে। দে থাকলে, দেখেন দে থাকলে অবজেক্টিভ হচ্ছে দেম, আর পসেসিভ হচ্ছে দেয়ার। ডবল পসেসিভ কোনটা বলেন তো? ডবল পসেসিভ হচ্ছে দেয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে দেম সেলফস। রিফ্লেক্সিভ হচ্ছে দেম সেলফস। সবাই লিখবেন অবশ্যই, একটু লিখবেন, সবাই লিখবেন। তারপর আসেন ইট, সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলোর মধ্যে চলে আসছে আমি। ইট, ইটের অবজেক্ট হচ্ছে ইট। এই যে পসেসিভ হচ্ছে ইটস। তারপরে দেখেন ডবল পসেসিভ কি? ডবল পসেসিভও হইতেছে ইটস, আর এটা রিফ্লেক্সিভ আছে। রিফ্লেক্সিভ হচ্ছে ইট সেলফ, এটা রিফ্লেক্সিভ, এটা হইতেছে রিফ্লেক্সিভ। সবাই একটু লিখবেন, কাইন্ডলি লিখবেন। তারপরে হুর অবজেক্টিভ কি বলেন তো? হুর অবজেক্টিভ হচ্ছে হুম, আর পসেসিভ হচ্ছে হুস। এটার আবার কি নাই? এটার আবার এগুলো নাই, ঠিক আছে? আর ওয়ানের কি বলেন তো? ওয়ানের অবজেক্ট হচ্ছে ওয়ান।
ওয়ানের অবজেক্ট হচ্ছে ওয়ান আর পসেসিভ হচ্ছে ওয়ান্স, পসেসিভ হচ্ছে ওয়ান্স। ওকে, সবার এটা ক্লিয়ার কিনা? সবার এইটুকু একটু, সবাই আমি দূরে সরে যাচ্ছি, সবাই এইটুকু স্ক্রিনশট দিবেন। যারা এখনো লেখেন নাই তাদের জন্য বলতেছি, আমি দূরে সরে যাচ্ছি, সবাই এইটুকু স্ক্রিনশট দিবেন, সবাই স্ক্রিনশট দিবেন। দেখেন এটা গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে পড়াবো সাবজেক্টিভ প্রোনাউন এরা বসে কোথায় কোথায়, অবজেক্টিভ প্রোনাউন বসে কোথায় কোথায়, পসেসিভ বসে কোথায় কোথায়, ডবল পসেসিভ বসে কোথায় কোথায়, রিফ্লেক্সিভ বসে কোথায় কোথায়। এই সারণীটা খুবই গুরুত্বপূর্ণ, এই সারণীটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো যদি আমি একটু দাগিয়ে দিই আপনাকে, সব থেকে গুরুত্বপূর্ণ হইলো, আমি এই পাশে দাগিয়ে দিই, এই যে ইউ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ইট গুরুত্বপূর্ণ, হু গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, এবং ওয়ান গুরুত্বপূর্ণ। এই কয়টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে আমি যদি এই পাশে পাঁচটাতে একটু দেখাই, এই যে ইউর সেলফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলা যে ইট সেলফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম করে একটু মাথায় রাখবেন। এখানে হার্টসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ইউরসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই দেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। এখানে এই হিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই মাইন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই এগুলো একটু একটু মার্ক করে রাখবেন। এগুলো হুবহু প্রশ্ন আসবে প্রাইমারিতে, আহামরি কঠিন প্রশ্ন আসে না, ওগুলোই আসে যেগুলো আমরা পড়েছি কিন্তু মনে রাখতে পারি না। ঠিক আছে, সবাই এইটুকু একটু লিখে রাখবেন প্লিজ। সবাই স্ক্রিনশট দিবেন, অবশ্যই সবাই এইটুকু একটি স্ক্রিনশট দিবেন। সবার স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু জানাবেন, তাহলে আমি অন্যগুলোতে যাব। সবাই একটু স্ক্রিনশট দিয়ে আমাকে বলেন, স্যার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? স্যারদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। স্ক্রিনশট দিয়ে রেখেছেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো বাক্যের সাবজেক্ট ওয়ান থাকে তাহলে পসেসিভ ওয়ান্স হয়, ওয়ানের অবজেক্ট ওয়ান। এই যে এইমাত্র ইট পড়াইলাম, যে যদি কোনো বাক্যের সাবজেক্ট ইট থাকে পসেসিভ ইটস হয়, এবং যদি কোনো বাক্যের সাবজেক্ট কমন জেন্ডার বা নিউটার জেন্ডার থাকে পসেসিভ ইটস দিতে হয়, হার বা দেয়ার না। ক্লিয়ার? ওকে, সবার কি এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন দয়া করে। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? জি, সবাই বলতেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলেন, সবার ক্লিয়ার না? ওকে, ধন্যবাদ। তাহলে মুছে দেওয়া যায় কি বলেন? তাহলে মুছে দেওয়া যায় কিনা? বেশি সময় নেওয়া যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলেন, সবার লেখা হয়েছে, ওকে ফাইন। তো এগুলো একটু মাথায় রাখবেন দয়া করে, এগুলো একটু মাথায় রাখবেন। তো এখন চলেন যে সাবজেক্টিভ প্রোনাউন বসে কোথায়, অবজেক্টিভ প্রোনাউন বসে কোথায়, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা কোথায় যাব? প্রথমে আমরা যাব সাবজেক্টিভ প্রোনাউনে। তো সাবজেক্টিভ প্রোনাউন বসে কোথায় এবং এগুলোর ব্যবহার কি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় হিউজ পরিমাণ প্রশ্ন আসে। আমি আপনাকে দেখাবো যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তার আগে সাবজেক্টিভ প্রোনাউনের ব্যাখ্যাটাকে দিই, সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। সবাই এই শর্টকাটটা একটু লিখে রাখবেন যে সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। ঠিক আছে, এক নাম্বার যেটা, যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, সবাই লিখবেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, সবাই লিখবেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে। প্রথম তথ্যটা হলো ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে প্রোনাউন কিন্তু বসে। এরপর আমরা দুই নাম্বারটা দেখব, বি ভার্বের পরে বসে, বি ভার্বের পরে বসে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন কিন্তু বসে। এরপরে তিন নাম্বার প্রশ্নটা হবে আমাদের, যে কম্পারেটিভ অ্যাজ এবং কম্পারেটিভ দেন এর পরেও কিন্তু বসে, দেন এর পরেও বসে। আগে সবাই তিনটা তথ্য লেখেন, এরপর আমি আপনাকে প্রশ্ন দিচ্ছি। সবাই আগে এই তিনটা তথ্য খাতার মধ্যে লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই একটু খাতার মধ্যে লিখে রাখেন, সবাই এইটুকু লিখে রাখেন, সবাই খাতার মধ্যে এইটুকু লিখে রাখেন, সবাই খাতার মধ্যে এইটুকু আগে লিখবেন, সবাই লিখবেন, অবশ্যই লিখবেন। ঠিক আছে, সবাই এইটুকু অবশ্যই লিখবেন, সবাই খাতার মধ্যে এইটুকু অবশ্যই লিখবেন কাইন্ডলি। সবাই লিখেছেন? সবাই এইটুকু লিখেছেন? অবশ্যই লিখতে হবে, অবশ্যই সবার এগুলো লিখতে হবে, সবার লিখতে হবে। দেখেন কি বললাম, যে ভার্বের পরে, ভালো করে খেয়াল করবেন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, তার মানে সাবজেক্টিভ প্রোনাউন গুলো একটু আগে আপনি যেগুলো দেখলেন সাবজেক্টিভ প্রোনাউন, সেগুলো কিন্তু কি বলেন তো, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে সেগুলো বসতে পারে। এরপরে বি ভার্বের পরে বসতে পারে, অ্যাজ এবং দেনের পরেও কিন্তু বসতে পারে। ঠিক আছে, অ্যাজ এবং দেনের পরেও সেগুলো বসতে পারে। আমরা এখন এগুলো দেখাবো ইনশাল্লাহ, এগুলো আমরা দেখাবো। হ্যাঁ, এগুলো সব রকমের জবের ক্লাসেই কাজে দিবে। সবার এতটুকু লেখা হয়েছে কিনা একটু জানাবেন,
সবার কি এতটুকু তোলা হয়েছে কিনা বা লিখেছেন কিনা একটু আমাকে জানাবেন। সবাই কি লিখেছেন? সবাই কি লিখেছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার লেখা হয়েছে না? থ্যাংক ইউ সো মাচ। একটা একটা করে আমি আপনাকে বোঝাই, একটা একটা করে আমি আপনাকে বোঝাবো। দেখেন দেখেন একটা একটা করে উদাহরণ দিব, কোনো সমস্যা নাই, একটা করে উদাহরণ দিই। ধরেন আমি আপনাকে লিখলাম, এরকম একটা প্রশ্ন লিখলাম যে সাইমন অ্যান্ড, একটা প্রশ্ন লিখি, সাইমন অ্যান্ড মি, সাইমন অ্যান্ড মি উইল গো টু দ্য কনফারেন্স, উইল গো টু দ্য কনফারেন্স, কনফারেন্স। এই বাক্যটা একটু খেয়াল করবেন, এই বাক্যটার কোথায় ভুল আছে এটা একটু খেয়াল করবেন, এই বাক্যটা ঠিক কোন জায়গাটাতে ভুল আছে একটু খেয়াল করবেন। দেখেন সাইমন, এখানে অপশন এটা পিন পয়েন্টিং ইররের মতো দিলাম, এখানে বি তে ভুল আছে নাকি সি তে ভুল আছে নাকি ডি তে ভুল আছে? সবাই একটু আমাকে জানাবেন কোথায় ভুল আছে, সবাই জানাবেন। সবাই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আমি দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন কোথায় এসেছে, কিভাবে এসেছে, সবগুলো দেখবেন। আগে বেসিক দেখবেন, তারপর উত্তর দেখবেন। এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে, কোথায় ভুল আছে? সাইমন এখানে ভুল আছে নাকি মিতে ভুল আছে নাকি উইলে, কোনটাতে ভুল আছে? এ অংশে ভুল নাকি বি অংশে ভুল নাকি সি অংশে নাকি ডি অংশে? কোন অংশে ভুল আমাকে একটু জানাবেন তো প্লিজ। কোন অংশে ভুল আছে একটু জানাবেন, কোন অংশে ভুল আছে? সবাই একটু দেখবেন, সবাই একটু জানাবেন কোন অংশে ভুল আছে। সবাই জানাবেন কোন অংশে ভুল আছে, সবাইকে বলতে হবে। প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাস করবেন, মিস করলেন তো হেরে গেলেন। শোনেন, আমরা শুধুমাত্র এইটা করি, কি করি বলেন তো? আমরা একটা বিষয় নিয়ে প্রচুর এক্সাইটেড হয়ে যাই, কিন্তু সেটা নিয়ে যে কাজ করা দরকার সেটা আমরা করি না। তো ভুলটা আছে কোথায় বলেন তো আমাকে একটু। ভুলটা আছে কিন্তু এই বি নাম্বার অংশে, তাই না? উত্তর কোনটা হবে? বি। ভেরি গুড, উত্তর হবে বি নাম্বার। কেন? কারণ এইমাত্র আমরা বললাম যে মূল ভার্বের পূর্বে যেটা বসবে সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। তো এখানে মিটা কি প্রোনাউন দাদা ভাই? মিটা হইতেছে একটা অবজেক্টিভ প্রোনাউন, এইমাত্র আমি আপনাকে দেখাই আসছি। তো মূল ভার্বের পূর্বে অবজেক্টিভ প্রোনাউন হয় না, মূল ভার্বের পূর্বে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। তো সাবজেক্টিভ প্রোনাউনটা আসলে কি? সাবজেক্টিভ প্রোনাউনটা হইতেছে মি এর সাবজেক্টিভ আই, বা উত্তরটা কেমন হবে? সাইমন অ্যান্ড আই। তাহলে কি হবে বলেন তো? সাইমন অ্যান্ড আই উইল গো টু দ্য কনফারেন্স, সাইমন অ্যান্ড আই উইল গো টু দ্য কনফারেন্স। বুঝতে পারছেন কি আমার কথাটা কেমন হবে? সাইমন অ্যান্ড আই উইল গো টু দ্য কনফারেন্স। ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই বলেছেন বি অংশ উত্তর হবে। ভেরি গুড, সুন্দর বলেছেন আপনারা। এখন এই জাতীয় কিছু প্রশ্ন আপনাদের দেখানো যায় কিনা সেটা আমরা একটু চেষ্টা করব। এখন এই জাতীয় কিছু প্রশ্ন আপনাদের আমরা দেখাতে চাই, হ্যাঁ দেখাতে চাই, এই জাতীয় প্রশ্ন আমরা দেখাতে চাই। ঠিক আছে, 6 নাম্বার 7 নাম্বার প্রশ্নটা আমরা গেলেই বুঝতে পারবো। 7 নাম্বার প্রশ্নটা আমরা যেতে চাই। 7 আমাদের বইয়ের 7 নাম্বার প্রশ্নটা আপনি যদি একটু তাকিয়ে দেখেন, এই যে 7 নাম্বার প্রশ্নটা দেখেন। 7 নাম্বার প্রশ্নটা তো একটু অন্যরকম আছে। 7 নাম্বার প্রশ্ন, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি, এটা একটু দূরে আছে, এটা একটু পরে দেখাচ্ছি, সমস্যা নাই। ওকে, এটা একটু পরে দেখাচ্ছি, দূরে আছে। ওকে, দূরে আছে, এটা একটু দূরে আছে। ওকে, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন তো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওইটা একটু দূরে আছে, আমি দেখাতে পাচ্ছি না, আমি লিখেই দেখাচ্ছি আপনাদেরকে, আমি লিখেই দেখাচ্ছি। এই যে আমি যদি এরকম আরেকটা প্রশ্ন দেই যে তামজিৎ অ্যান্ড, হ্যাঁ তামজিৎ অ্যান্ড মি, হ্যাঁ are going to join the party, are going to join, join the same party, join the same party। এইটার উত্তর করবেন তো আমাকে, এটার উত্তর একটু করে দেখাবেন, এইটার উত্তর একটু করে দেখাবেন, এইটার উত্তর একটু করে দেখাবেন। সেম প্রশ্ন একটা দিছি, একটা সেম প্রশ্ন দিছি, এটার উত্তরটা আমাকে একটু করে দেখাবেন তো আপনারা। এইটার উত্তরটা একটু করে দেখাবেন, কোথায় ভুল আছে? তামজিৎ এই অংশে ভুল আছে কিনা, মি এই বি অংশে ভুল আছে কিনা, সেম প্রশ্ন দিছি, ভার্বে কোনো ভুল আছে কিনা, এই যে গোয়িং টু এখানে কোনো ভুল আছে কিনা, ডি অংশে ভুল আছে কিনা, কোন অংশে ভুল আছে একটু জানাবেন, কোন অংশে ভুল আছে। সেম প্রশ্ন দিছি, এরকম অসংখ্য প্রশ্ন আসবে। স্লাইডটা দেখাইতে পারলাম না, স্লাইডটা দূরে আছে, এই জন্য সরি ফর দ্যাট। এই দেখেন এখানেও ঠিক আর গোয়িং, এটা হচ্ছে মূল ভার, তাই না? মূল ভার, তাহলে মূল ভারের পূর্বে কি হয়? মি, মি হবে? হবে না, কেন? কারণ মির পরিবর্তে আই হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে। কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে, তাই না? সো এরকম হবে। আশা করি এটা আপনারা পারবেন। ঠিক আছে, এখন আমরা একটু পরেরটাই যাই, পরের স্লাইডে যাই। এখন আমরা ইউজ অফ মানে বি ভার্বের পরে যেটা বসে, তো আমি যদি আপনাকে এরকমটা প্রশ্ন করি যে ইট ইজ আই নাকি মি, আপনি আমাকে কি বলবেন? ইট ইজ আই হবে নাকি ইট ইজ মি হবে? কোনটা উত্তর আসলে রাইট? ইট ইজ আই নাকি মি? আমাকে বলেন তো, ইট ইজ আই নাকি মি, কোনটা উত্তর রাইট? এ নাম্বার হচ্ছে ইট ইজ আই,
বি নাম্বার হচ্ছে ইট ইজ মি। উত্তর আসলে কোনটা হবে একটু আমাকে জানাবেন, উত্তর কোনটা, ইট ইজ আই নাকি মি? এইমাত্র আপনি একটা নিয়ম পড়েছেন, সেটা কি পড়েছেন যে বি ভার্বের পরে, এইবারটা আপনি একটা নোট পড়েছেন, নোটটা কি বি ভার্বের পরে, অর্থাৎ এই বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে বি ভার্ব কারা কারা দাদু ভাই? বি ভার্ব হচ্ছে আপনার এম ইজ আর এরা, তাই না? এম ইজ আর কারা আছে বলেন তো? ওয়াজ ওয়ার, ঠিক আছে, ওয়াজ ওয়ার। আর কারা আছে বলেন তো? বি আছে, তারপর আছে বিন আছে, আরেকটা কে আছে বলেন তো? বেইং আছে। তো বি ভার্ব হচ্ছে এই 8টা, বি ভার্ব হচ্ছে এই 8টা, কয়টা বলেন তো? এই 8টা, অনলি 8 পিস। বি ভার্ব হচ্ছে এই 8টা, একদম বেসিক থেকে ধরে ধরে পড়ায় দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোথায় এসেছে। আর যারা যারা বেসিকের ক্লাসটা ক্লিয়ার হবে তারা পরবর্তী ক্লাসে, যেমন কালকে আমার ক্লাস আছে, কালকেও কিন্তু আমার ক্লাস আছে, কালকে বৃহস্পতিবার, কালকেও আমার ক্লাস আছে। তো কালকের ক্লাসে তারাই ভালো করবেন যারা আজকের ক্লাসটা বুঝতেছেন, যারা আজকের ক্লাসটা বেসিক টু অ্যাডভান্স বুঝতেছেন, কালকে যা দেখবেন সব প্রশ্ন আপনি পারতেছেন। তো এটা ভালো না বলেন? তো বলেন এটা এটা কি হবে একটু আমাকে জানাবেন, এটা কি হবে একটু আমাকে জানাবেন, কোনটা ইট ইজ আই নাকি মি, কোনটা হবে? আমরা জানি যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, কিন্তু আমরা যে মুখে মুখে বলি হে ইটস মি, হে ইটস মি, আমরা এরকম বলি না? এই যে এরকম মোবাইল নিয়ে বলি হে ইটস মি সোহান, এরকম বলি কিনা? বলি, কিন্তু ব্লগে বলি আমরা। তো এইটার কারণটা আসলে কি? এইটা কেন বলে? এটার কোনো লজিক্যালি কোনো কারণ আছে কি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আছে। দেখেন, অ্যাকর্ডিং টু লিঙ্গুইস্টিক, মানে সাম লিঙ্গুইস্টিক যারা ভাষাবিদ আছে, তারা এরকমটা বলে থাকেন যে আমরা স্পোকেন ইংলিশে যে কোনো কথাই ব্যবহার করতে পারি, অনেক কিছুই বলা যায় কিন্তু লেখা যায় না। যেমন আপনি চাইলেই এরকম একটা বাক্য লিখতে পারবেন না যে আই এম সিইং আ বার্ড, আপনি চাইলেই এটা লিখতে পারবেন না যে আই এম সিইং আ বার্ড, আমি একটি পাখি দেখতেছি, কারণ এই সি একটা নন কন্টিনিউয়াস ভার্ব। এই সি হইতেছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব। নন কন্টিনিউয়াস ভার্ব মানে হইতেছে যেই ভার্বের সাথে আইএনজি করা যায় না, কিন্তু এটা মুখে বলা যায়, কিন্তু এটা মুখে অসংখ্যবার বলা যাবে। যে আমি পাখিটা দেখতেছি মুখে বলতে পারবেন, কিন্তু লেখা যাবে না। তো এরকম অসংখ্য শব্দ আছে, অসংখ্য জিনিস আছে যেটা মুখে বলা যায় কিন্তু লেখা যায় না। তেমনই একটা শব্দ হইতেছে ইটস মি, তেমন একটা ফ্রেজ হইতেছে ইটস মি, যেটা মুখে বলা যায় কিন্তু লেখা যায় না। ঠিক আছে? তো এখানে অ্যাকর্ডিং টু গ্রামার, বৈকরণবিদ অনুযায়ী, বৈকরণবিদ মানে ব্যাকরণবিদদের অনুসারে, তথ্য মতে, যে বি ভার্বের পরে আমরা যেটা পাবো সেটা সাবজেক্টিভ প্রোনাউন রাখতে হবে। ইট ইজ আই নাকি মি, এই বিষয়টা খুব ভালো করে মাথাটা খেয়াল ঠান্ডা করে উত্তর করবেন। ঠিক আছে? উত্তর কি হবে বলেন তো? ইটস আই, কারণ বি ভার্বের পরে অবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে। সবার এইটুকু ক্লিয়ার কিনা? এটা দিয়ে আমি একটা প্রশ্ন আপনাকে দিচ্ছি, কোনো প্যারা নাই, এটা দিয়ে আমি আপনাকে প্রশ্ন দিচ্ছি দাদা ভাই, এইটা দিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন দিচ্ছি। তার আগে আপনি আমাকে এইটুকু বলবেন যে এইটুকু ক্লিয়ার কিনা, জাস্ট এইটুকু বলবেন যে এইটুকু সবাই বুঝেছেন কিনা যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। সবার লেখা হয়েছে, সবাই এটা বুঝেছেন নিশ্চয়। আসেন তো আমি আপনাকে আরেকটা জিনিস একটু দেখায় দিই, একটা বাক্য আমি আপনাকে দিতে চাচ্ছি এই মুহূর্তে। দেখেন, এরকম একটা যদি বাক্য আপনাকে দেই যে ইট ইজ আই, হ্যাঁ, ইট ইজ আই দিলে তো হয়ে গেল, ইট ইজ আই না দিয়ে আমরা ইট ইজ মি দিতে পারি। একটা বাক্য যদি আপনাকে দেই এরকম, ইট ইজ মি, ভালো করে খেয়াল করবেন, ইট ইজ মি, হ্যাঁ, হু এম টু ব্লেম, খেয়াল করবেন, হু এম টু ব্লেম, এটাই আমি যিনি দোষী, এটাই আমি যিনি দোষী। এখন আমার কথা হইল সহজ কথা, সেটা কি যে উত্তর কোথায়? এই বিতে কোনো ভুল আছে, মানে এই এতে কোনো ভুল আছে, নাকি এই বিতে কোনো ভুল আছে, নাকি এই হুতে কোনো ভুল আছে, নাকি এই এম এ কোনো ভুল আছে? ভুলটা আছে কোথায় দাদা ভাই? ভুলটা আছে কোথায় একটু আমাকে জানাবেন। ভুলটা আসলে আছে কোথায়? ভুলটা আসলে আছে কোথায়? সবগুলো উত্তর হবে, সবগুলো উত্তর হবে, সবগুলো উত্তর হবে। ভুলটা কোথায় আছে আমাকে একটু জানাবেন তো। ভুলটা আসলে আছে কোথায়? বলেন, ভুলটা আসলে আছে কোথায়? একটু আমাকে জানাবেন কি ভুলটা আসলে আছে কোথায়? ভুলটা কোথায় আছে একটু জানাবেন। আমি সবগুলো প্রশ্ন বই থেকে দিচ্ছি বিষয়টা এরকম না, কিছু প্রশ্ন বানিয়ে দিচ্ছি। সো বই থেকে উত্তর করার দরকার নাই। আর যারা, আমার মনে হয় কেউ বই থেকে উত্তর করতেছে না, সবাই বুঝে বুঝে উত্তর করে, আমি জানি। সেখানে ভুলটা কোথায় আছে দাদা ভাই? ইট ইজ মি হবে, হবে না। আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে এই শর্টকাট টেকনিকটা আপনার মাথায় আছে কিনা। কোন শর্টকাটটা আপনাদেরকে দেখাই, মনে করে দেই। কোনটা? এই যে সাবজেক্টের পরে একটা ভার্ব বসে, সেই ভার্বের পরে একটা অবজেক্ট বসে। কি বসে? অবজেক্ট বসে। এবং সেই অবজেক্ট হিসেবে হতে পারে দুইটা জিনিস, একটা নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। এরপর একটা গ্যাপ বসে, সেই গ্যাপে উত্তর কি হয়? সরি, একটু ভুল বললাম, একটা রিলেটিভ প্রোনাউন আছে এখানে, এখানে আগে মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন আবার আছে, এখানে আবার একটা রিলেটিভ প্রোনাউন আছে, একটা রিলেটিভ প্রোনাউন বসে,
হ্যাঁ, তারপর একটা গ্যাপ বসে, তারপর একটা গ্যাপ বসে। এখন এই গ্যাপে কাকে দ্বারা হয়, এই গ্যাপে কার দ্বারা উত্তর হয়, কার দ্বারা এই গ্যাপে উত্তর হয়, এটা কি জানেন আপনারা? জানেন এটা কার দ্বারা উত্তর হয়? আসেন তো দেখাই আপনাকে। এটা আমরা জানি ভালো করে যে এই যে রিলেটিভ প্রোনাউন, এটা দেখে কখনোই কোনো ভার্ব বসে না। ভার্ব ওই পাশের ভার্বটা বসে এই পাশের অবজেক্ট অনুযায়ী, তাই না? অবজেক্ট যদি নাউন থাকে সেই নাউন দেখে ভার্ব বসে, প্রোনাউন দেখে ভার্ব বসে। তার মানে মাঝখানে রিলেটিভ প্রোনাউন দেখে বসে না। আমাকে বলেন মিথ, মিথ থেকে কি আম হয়? হয় না, কখনোই সম্ভব না। তাহলে এম ঠিকই আছে, হু দেখে হয় না, কারণ হু থাকলে ইজ হইতো, তাহলে এটা ভুল আছে। তাহলে এখানে মি না হয় কি হবে? আই। ইট ইজ আই, এটাই আমি যে দোষী, এটাই আমি যে দোষী। আমার কথা বুঝেছেন? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সবার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। সবার এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। তাড়াহুড়া নাই আমাদের, আমাদের কিন্তু তাড়াহুড়া নাই। আমরা তাড়াহুড়া করব না, আমরা তাড়াহুড়া করব না। আমরা ঠিক ততটুকুই পড়বো যতটুকু আমাদের দরকার বা যতটুকু আমাদের মনে ধরে, ভালো লাগে, ঠিক আছে? আমরা 1 ঘন্টার বেশি ক্লাস নেই না খুব একটা, 47 মিনিট হয়ে গেছে, আমরা আরো 15 মিনিট ক্লাস নিব ইনশাআল্লাহ তাআলা। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এই পয়েন্টটা সবাই বুঝেছেন কিনা যে কিভাবে প্রশ্ন আসতে পারে? তো আমরা জানি যে এরকম প্রশ্ন আসতে পারে, এখানে একটা তথ্য থেকে দুটো তথ্য হয়ে গেল আমাদের। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বুঝেছেন নিশ্চয়ই। আসেন এখন একটা বইয়ের প্রশ্ন দিই আপনাকে। আমাদের বইয়ের কত নম্বর প্রশ্ন? আমাদের বইয়ের 54, ইটস 54 নম্বর মানে প্রশ্নতে যাবেন, 54 পৃষ্ঠাতে গিয়ে দেখবেন 3 নম্বর প্রশ্নটা খেয়াল করবেন, ইট ওয়াজ। আসেন এই যে 3 নম্বর প্রশ্ন আমাদের বইয়ের 54, হ্যাঁ 3 নম্বর কোয়েশ্চেনটা দিচ্ছি, দেখেন ইট ওয়াজ, এখানে একটা গ্যাপ আছে। ইট ওয়াজ হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স, নোটিস দ্য ডিফারেন্স। ঠিক আছে, বুঝেছেন? হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, হু ফার্স্ট নোটিস দ্য। আরেকটা স্যার এক্সাম্পল আরেকবার বোঝান, সমস্যা নয়। আগেরটা যদি না বুঝে থাকেন তাহলে এটার দিকে তাকান, বুঝে যাবেন। আগেরটা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা দেখেন, আগেরটা যদি ক্লিয়ার না হয় তাহলে এটা দেখেন। অপশন এ তে দিই আমরা, অপশন এ তে আমরা দিব মি, অপশন বি তে দিব আমরা আই, তারপর অপশন সি তে আমরা কি দিব? অপশন সি তে দিব হচ্ছে আমরা ইউ, এবং অপশন ডি তে দিব আমরা কি বলেন তো? অপশন ডি তে দিব আমরা উই। সবাই একটু আমাকে জানাবেন উত্তর কোনটা হবে, বলেন আমাকে সবাই উত্তরটা জানাবেন, উত্তর কোনটা হবে। একদম আমরা বইয়ের থেকেই বলতেছি, ঠিক আছে? সবাই একটু জানাবেন, দেখে দেখে জানাবেন সবাই। ইট ওয়াজ, এই যে দেখেন আমরা বিভার পাইছি না? বলেন, এই যে বিভার পাইছি, এই যে বিভার পাইছি, পাইছি কি পাই নাই? পাইছি না? পাইছি। তাহলে এই বিভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে মি অবজেক্টিভ আগেই বাদ। তারপরে ইউ, ইউ নিয়ে ঝামেলা আছে, কারণ ইউটা কিন্তু সাবজেক্টিভও হতে পারে, ইউটা সাবজেক্টিভও হতে পারে, আবার ইউটা অবজেক্টিভও হতে পারে। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই জায়গাটাতে একটা প্রবলেম হয় যে আসলে এটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, কিভাবে বুঝবো? তো এটা যদি আপনি ভার্বের পরে বসান এটা অবজেক্টিভ, আর এটা সাবজেক্টে বসালে এটা সাবজেক্টিভ। সেক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন আমরা ধরে নিচ্ছি বাকি তিনটাকে, কারণ এটা সাবজেক্টিভ হতে পারে, উই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো কি হবে সামনে আমরা দেখতে চাই, তো কি হবে আসলে? ইট ওয়াজ ইউ যদি দেন, ইউ হইলে হয় না, কারণ ইট ওয়াজ ইউ, এটাই তুমি, হ্যাঁ, মানে হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স, এটা হবে না। এটা আমি যে প্রথম কি করেছিলাম, এই পার্থক্যটাকে নোটিস করেছিলাম। এখন আমার কথা হইলো এটা তো আর আমরা না, ওয়াজ আছে না এখানে, তো ওয়াজ থাকলে তো আর উই হবে না, তাই না? ওয়াজ থাকলে উই হবে না, ওয়ার থাকলে উই হইতো, আবার ইউ হবে না, কারণ ওয়ার থাকলে ইউ হইতো। তো আমরা জানি ইউ এর পরে, আমরা জানি যে ইউ এবং উই এর পরে কি বসে? ইউ এবং উই এর পরে ওয়ার বসে, তাই না? ওয়ার বসে। তো সে এই কারণেই মূলত এই সি এবং ডি নাম্বার অপশন হচ্ছে না। উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর হবে এই আমাদের আই অপশন, কি বলেন? আই হবে অপশন বি। বুঝেছেন আমার কথা? আমার কথা বুঝেছেন কিনা একটু জানাবেন। আমার কথা বুঝেছেন আপনারা? আমার কথা বুঝেছেন কেন আসলে এখানে আই হইলো? এই মি আগেই বাদ গেছে কেন? কারণ এটা অবজেক্টিভ প্রোনাউন। আর ইউ আর উই বাদ গেল কেন? কারণ ওয়াজ হইলো সিঙ্গুলার। ওয়াজ কি বলেন তো? ওয়াজ একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, কিন্তু ইউ এবং উই সবসময় প্লুরাল সাবজেক্টকে গ্রহণ করে, ভার্বকে গ্রহণ করে, মানে ওয়ারকে গ্রহণ করে। এখানে যেহেতু ওয়াজ আছে তাই ওয়ারটা দিতে পারলাম না আমরা, ঠিক আছে? সবাই বুঝেছেন? বাংলা অর্থ গুরুত্ব দিতে হবে না, বাংলা অর্থ করার দরকার কি? এমনি তো বোঝা যাইতেছে, আমি ব্যাখ্যাটা দিলাম। মি হবে না কেন? অবজেক্টিভ তাই। ইউ এবং উই হবে না কেন? কারণ ওয়াজ আছে। তা আপনি কি এই ইউ এর পরে ওয়াজ বসাতে পারবেন? ইউ ওয়াজ পারবেন না। উই এর পরে ওয়াজ বসাতে পারবেন? পারবেন না। এই কারণে সি এবং ডি বাদ। তাহলে উত্তর কোনটা? আই, কারণ আয়ের পরে ওয়াজ বসে। এই সোজা কথা। সবার এইটুকু ক্লিয়ার? সবাই এইটুকু বুঝেছেন কিনা? সবাই এইটুকু বুঝেছেন? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার ক্লিয়ার না?
ওকে, সবার এইটুকু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝেছেন। লাস্ট একটা বিষয় আছে, সেটা হইলো যে অ্যাজ এবং দেন এর পরে বসে। সো 3 নাম্বার যে পয়েন্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রচুর ভুল হয় যে অ্যাজ অথবা দেন এর পরে বসে, অ্যাজ অথবা দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এখন আমার কথা হইলো, আমি যদি এরকম একটা প্রশ্ন করি যে হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন আই হবে, নাকি হি ইজ বেটার দেন মি হবে? ঠিক আছে, এই প্রশ্নটা আমাকে একটু বলেন তো, হি ইজ বেটার দেন আই নাকি মি? বলেন, হি ইজ বেটার দেন আই নাকি মি, কোনটা উত্তর হবে? হি ইজ বেটার দেন আই নাকি মি? সারা জীবন পড়ে আসছি আমি, হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি, কি পড়ে আসছি না? আসছি, কিন্তু পড়ে আসলে তো হবে না, পড়ে আসলে হবে না, কারণ ভুল পড়ছি আমরা। এখানে একটা বিষয় আছে, নোট আছে, একটা নোট, সেই নোটটা আমি এর আগে দিয়েছিলাম, আবার দিব আজকে। নোটটা কি? নোটটা এরকম মনে রাখবেন, নোটটা সবাই মনে রাখবেন, সবাই নোটটা মনে রাখবেন। সেই নোটটা হইলো যে সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার করলে, এটা মনে রাখবেন, ঠিক আছে? সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার, সাবজেক্টের সাথে যখন সাবজেক্টের কম্পারিজন করবে, সাবজেক্টের সাথে, ঠিক আছে, সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার করলে, সাবজেক্টের কম্পেয়ার, সাবজেক্টের সাথে সাবজেক্টের যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউনটাই হবে, সাবজেক্টিভ প্রোনাউনটাই হবে। ঠিক আছে, আরেকটা হলো অবজেক্টের সাথে যদি অবজেক্টের কম্পেয়ার করা হয়, লিখে রাখেন, অবজেক্টের সাথে অবজেক্টের কম্পেয়ার করলে, অবজেক্টের কম্পেয়ার করলে অবজেক্টিভ প্রোনাউন হয়। এটা অনেকেই জানে না, অনেকেই এটা জানে না। এই নোটটা থেকে উত্তর করবেন, এই নোটটা থেকে উত্তর করবেন। আপনারা কমেন্টে বেশি মনোযোগী দিচ্ছেন, কমেন্টে মনোযোগ দেওয়ার দরকার নাই, আসলে কে কোথা থেকে উত্তর দিচ্ছে, ইটস রিয়েলি নট আ বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ ইউ আর ট্রাইং টু লার্ন, ইউ আর ট্রাইং টু এক্সপ্লোর yourself, you are trying to find out yourself in a new way. Like, this is the main thing. Okay, your vision is try to learn something different. Your vision is to upgrade yourself, not looking for any comment section, looking for any comment কে কি করতেছে। It's really, it really doesn't matter. Okay, এটা আসলে কোনো বিষয় না যে কে কি করতেছে। ওকে, তাহলে সবসময় মাথায় রাখবেন যে আমি কি করতেছি, আমি কি পারতেছি কিনা, আমি সবভাবে উত্তর করতে পারতেছি না, কে বই দেখে বললো, কে বই দেখে বললো না, এটা দিয়ে আপনি কি করবেন? আপনি আপনার মতো উত্তর করেন, আপনি পারেন কিনা আপনি নিজেকে যাচাই করেন। কে কি করলো এটা করার দরকার নাই দাদা, এটা করার কোনোভাবেই দরকার নেই। এখন আসেন যে সাবজেক্টের সাথে যদি সাবজেক্টের কম্পেয়ার করে, তাহলে সাবজেক্টিভ প্রোনাউনে রাখবেন, কিন্তু অবজেক্টের সাথে যদি অবজেক্টের কম্পেয়ার করে, তাহলে অবজেক্টিভ প্রোনাউন রাখবেন। সেক্ষেত্রে উত্তর কোনটা হবে মুখস্থ করা যাবে না। যদি কেউ এটা অন্ধভাবে মুখস্থ করে, এই জিনিসটা যদি কেউ এই জিনিসটা অন্ধভাবে মুখস্থ করে, তাহলে তার ভুল হতে পারে, তাহলে তার 100% ভুল হতে পারে। অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আপনাকে কেউ বললো 5 মার্ক কমন, 10 মার্ক কমন, আপনি মাথা নষ্ট করে ফেলাইছেন, হাই রে আল্লাহ 10 মার্ক কমন, না তা না। ঠিক আছে, আসেন তাহলে বিষয়টা কি বলাইলাম যে অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। কেন সাবজেক্টিভ প্রোনাউন তো বসেই, কিন্তু মাঝে মাঝে আবার অবজেক্টিভ প্রোনাউনও বসে। ছোটবেলা থেকেই পড়ে আসছি হি ইজ বেটার দেন মি, কিন্তু এখন কেন বলতেছেন হি ইজ বেটার দেন আই? এখন কেন আপনি হি ইজ বেটার দেন আই বলতেছেন? স্যার কেন বলতেছি, স্যার কেন বলতেছি? কারণ দেখেন আপনি, এই যে হি মানে সে, আর এখানে কি, তাহলে আমি মি দিতে পারি? পারি না, কারণ এখানে হিটা কি, সাবজেক্টিভ প্রোনাউন। তা আমি এখানে তার সাথে আমার কম্পারিজন হচ্ছে, দাদা ভাই তার সাথে আমার কম্পারিজন হচ্ছে, মানে সে আমার থেকে ভালো। তাহলে কম্পেয়ারটা কিন্তু সাবজেক্টের সাথে সাবজেক্টের হচ্ছে, কম্পেয়ারটা সাবজেক্টের সাথে সাবজেক্টের হচ্ছে। তো যখন কম্পেয়ারটা সাবজেক্টের সাথে সাবজেক্টের হবে, তখন দেনের পর অবজেক্টিভ দেওয়া যাবে না, সাবজেক্টিভ রাখতে হবে। বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে আপনাকে। আমি দুইটা বাক্য দিই আপনাকে, আমি আপনাকে দুইটা বাক্য দিই, আমি আপনাকে এটা দিয়ে দুইটা বাক্য দিই, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। একটা বাক্য আমি একটু আগে লিখলাম, একটা লিখলাম একটু আগে, যেটা আমি আবারও রিপিট করতেছি, হি ইজ বেটার দেন আই নাকি মি, হি ইজ বেটার দেন আই নাকি মি, এটা একটা বাক্য। এই বাক্যটা, এটা হলো এ নাম্বার একটা বাক্য। আর বি নাম্বার আর একটা বাক্য দিই, আমি যদি আপনাকে এরকম একটা বাক্য দিই, আই লাইক হিম, আমি তাকে বেশি পছন্দ করি, বেটার দেন হার, তার থেকে বেশি, বেটার দেন শি নাকি বেটার দেন হার। এই যে আসেন পয়েন্ট আসেন, এই যে দাদা ভাই পয়েন্ট আসেন, পয়েন্ট আসতে হবে। এগুলো থেকে হিউজ প্রশ্ন আসবে, এটা আমার কথা না, এটা আসলে আমার কথা না, এটা আমি কেউই না, আমি সোহান খুবই নগণ্য একজন মানুষ। আমার আসলে ওই পরিমাণ জ্ঞান নাই যেই পরিমাণ জ্ঞান আপনার আছে, আপনারা খুব ভালো পারেন, জানেন। তো আমি ক্ষুদ্র জ্ঞান থেকে শেয়ার করার চেষ্টা করি, যেটা আপনাদের কল্যাণে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা বাক্য দেখলে আর জীবনে আপনার ভুল হবে না কোনোদিন, কখনোই ভুল হবে না। ভালো করে খেয়াল করেন, এখানে তার সাথে
এই যে এখানে কার কম্পেয়ার করছে, দেখেন সে আমার থেকে ভালো, তো আমার সাথে কম্পেয়ার করছে, তো কম্পেয়ারটা সাবজেক্টের সাথে হয়েছে, এই জন্য দেনের পর অবজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে। কিন্তু এইখানে খেয়াল করেন, আমি, এই যে আমি একজন ব্যক্তি, এটা আমি কে, আমি সোহান, এটা আমি বলতেছি যে আমি তাকে পছন্দ করি। আমরা একটা নাম নিব, আমরা নিব হইতেছে জয়নাল, আমরা জয়নালকে নিব, আমাদের জয়নাল ভাইয়ের নামটা নিলাম। আর এখানে আমরা একটা নাম নিব হইতেছে, এখানে আমরা একটা নিব হইতেছে জরিনা। আমরা একটা নাম দিলাম, কি বলেন তো, জরিনা। একটা নাম হচ্ছে জয়নাল আর একটা নাম হচ্ছে জরিনা। নামটা ইন্টারেস্টিং নাকি বলেন, জয়নাল জরিনা। তাহলে সোহান কি করে দাদা ভাই, সোহান জয়নালকে বেশি পছন্দ করে। কার থেকে বেশি পছন্দ করে, জরিনার থেকে বেশি পছন্দ করে। এখন আমাকে বলবেন তো একটু ভালো করে, এখন আপনি আমারে বলবেন যে আমি এখন কি আমার সাথে তুলনা হচ্ছে, মানে এখন কি আমার সাথে কোনো তুলনা হচ্ছে কিনা, বলেন আমার সাথে কোনো তুলনা হচ্ছে না। কিন্তু এখন আমি একটা কথা বলতেছি যে আমি তাকে পছন্দ করি, কাকে, এই জয়নালকে পছন্দ করি, কার থেকে বেশি, জরিনার থেকে বেশি। তাহলে তুলনাটা কার মধ্যে হচ্ছে, তুলনা তার এই জয়নালের সাথে জরিনার হচ্ছে, তার মানে আমার সাথে কোনো তুলনা হচ্ছে না, তার মানে সাবজেক্টের সাথে কোনো তুলনা হচ্ছে না, তুলনা হচ্ছে অবজেক্টের সাথে, অবজেক্টের তুলনা হচ্ছে। তাহলে যখন অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করবে তখন আপনাকে সি না দিয়ে অবজেক্টিভ প্রোনাউন হার দিতে হবে। এই জন্যই বললাম দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, অবজেক্টিভ প্রোনাউন হতে পারে। ক্লিয়ার কিনা সবাই জানাবেন, ক্লিয়ার কিনা? একদম তুড়ি মেরে বুঝিয়ে দিলাম বিষয়টা, একদম তুড়ি মেরে বুঝিয়ে দিলাম বিষয়টা। ক্লিয়ার কিনা একটু বলেন, দেখেন সবার এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবার এইটুকু ক্লিয়ার কিনা, সবার এটা ক্লিয়ার, বুঝতে পারছেন আমার কথাটা? কি টেকনিকটা সুন্দর না বলেন? তা আপনি দেখেন এখানে আমি সোহান, আমি কি করছি, আমি কিন্তু আমার সাথে কারো কম্পেয়ার করি নাই, এখানে আমি কোনো কাজই করি নাই, আমি বলতেছি যে আমি জয়নাল ভাইকে বেশি পছন্দ করি জরিনা আপুর থেকে। তার মানে এখানে জয়নাল এবং জরিনার সাথে কম্পেয়ার হচ্ছে, আমার সাথে কম্পেয়ার হয় নাই। কিন্তু উপরের বাক্যে আমার সাথে এই হি ব্যক্তির সরাসরি কম্পেয়ার হয়েছে। এই জন্য যখন সাবজেক্টের সাথে সরাসরি সাবজেক্টের কম্পেয়ার হয়েছে তখন দেনের পরে আমি সাবজেক্টিভ প্রোনাউনটাই দিছি। কিন্তু যখন সাবজেক্টের সাথে কোনো কম্পারিজন হয় নাই, অবজেক্টের সাথে অবজেক্টের কম্পারিজন হয়েছে, তখন আমি দেনের পরে অবজেক্টিভই রাখছি। কথা ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? পাইকারি খুচরা কোনো পড়া নাই দাদা ভাই, এই লার্নিং স্কুলে কোনো খুচরা পড়া নাই, সব পড়া পাইকারি, কোনো কথা হবে না। ঠিক আছে, সামনে পরীক্ষা, পাইকারি পড়া। ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন কিনা? সবাই কি আমার কথা বুঝেছেন? ক্লিয়ার কিনা কথাটা? সবাই আমার কথা বুঝেছেন কিনা, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন তো, সবার এইটুকু ক্লিয়ার কিনা বলেন তো, সবার এইটুকু ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা, সবার এইটুকু ক্লিয়ার কিনা? আপনারা এমন এমন কমেন্ট করেন, খুবই হাস্যকর কমেন্ট করেন। একটা কমেন্ট আমার চোখে পড়েছে, বাট আই ওন্ট টক অ্যাবাউট দ্যাট। ওকে, কামরুজ্জামান কামাল, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু সবার ক্লিয়ার, বুঝেছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। বুঝেছেন? আরেকটা বাক্য আপনাকে দিই, লাস্ট একটা বাক্য দিই, আসেন একটা বাক্য দিই লাস্ট, সরি একটা বাক্য দিই, আমাদের বই থেকে দিব। রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, এই বাক্যটা আমাকে একটু বলবেন তো। রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, এই যে গ্যাপ আছে, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ। ঠিক আছে, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ। যারা বুঝেন নাই, আমাকে যারা জিজ্ঞাসা করতেছেন স্যার একটু বুঝিয়ে দেন, এই যে এই বাক্যটা একটু দেখেন, তাহলেই বুঝবেন। এই বাক্যটা দেখেন আপু ভাই, এই বাক্যটা দেখেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই বাক্যটা একটু দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, আসেন আমি উদাহরণ দিই। আই মি, তো প্রথমটা হচ্ছে আই, তারপরটা হচ্ছে মি, তারপরটা হচ্ছে মাইন, তারপরটা হচ্ছে মাই সেলফ। সেক্ষেত্রে উত্তর কোনটা হবে দাদা ভাই? জানান তো আমাকে একটু, আমাকে একটু জানাবেন। যারা বুঝেন নাই, যারা আগের প্রশ্নটা বুঝেননি, তারা আমাকে এতটুকু উত্তর করবেন। যারা আগের প্রশ্নটি বুঝেননি, তারা এটা দেখেন। রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, তার মানে রহিম আমার থেকে লম্বা। দেখেন কম্পেয়ার করা হইতেছে না, এই দেখেন কম্পেয়ারকৃত ওয়ার্ড আছে কিনা, এই যে অ্যাজ আছে না, অ্যাজ এর পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, তবে খেয়াল রাখতে হবে কম্পেয়ারটা কি সাবজেক্টের সাথে হচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, কথা শতভাগ সত্য। আবার আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে তুলনাটা কি সাবজেক্টের সাথে হচ্ছে কিনা। যদি তুলনাটা সাবজেক্টের সাথে না হয় তাহলে কিন্তু আবার অবজেক্টিভ প্রোনাউন হবে, যদি সাবজেক্টের সাথে হয় তাহলে সাবজেক্টিভ প্রোনাউন হবে। তো দাদা ভাই রহিমের সাথে আমার একটা কম্পেয়ার হইতেছে, সরাসরি আমার একটা কম্পেয়ার হইতেছে যে রহিম আমার থেকে লম্বা, তার মানে সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হইতেছে, দ্যাটস ওয়াই আপনাকে সাবজেক্টিভ প্রোনাউনটাই দিতে হবে। তার মানে মি দেওয়া যাবে না, কারণ রহিমের সাথে আমার কম্পেয়ার ডিরেক্টলি হচ্ছে। মাইন দেওয়া যাবে না, মাইসেলফ দেওয়া যাবে না, দিতে হবে আই। বুঝেছেন আমার কথা? বুঝেছেন?
আমার কথা বুঝেছেন? সবার ক্লিয়ার আমার কথা? আমার কথা বুঝেছেন কি না একটু প্লিজ জানাবেন কাইন্ডলি। আমার কথা বুঝেছেন? সবার ক্লিয়ার আমার কথা? আমার কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন তো। এতটুকু ক্লিয়ার বুঝেছেন? আমার তথ্যটা ক্লিয়ার কিনা? এই জাতীয় প্রশ্ন আসলে পারবেন কিনা? দেখেন এই জাতীয় প্রশ্ন আসবে, হিউজ প্রশ্ন আসবে এই জাতীয়। এরপর আমাদের আরেকটা আছে অবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে, আর ওইটুকু পড়িয়ে আমরা আজকে শেষ করব যে অবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। খুব বেশি টাইম নিব না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 5 থেকে 6 মিনিট টাইম নিব, মাত্র অনলি 5 মিনিটস সময় নিব, আর 5টা মিনিট টাইম নিব, সবাই ক্লাসটা শেষ করে যাবেন। বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে শেষ করব না, আরেকটু 5টা মিনিট আরেকটু ক্লাস করব। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন যে অবজেক্টিভ প্রোনাউনটা কোথায় কোথায় বসে সেইটা নিয়ে একটু কথা বলবো। অবজেক্টিভ প্রোনাউন, আসেন অবজেক্টিভ প্রোনাউন, এটা খুবই মজা করে পড়ানো যায়। ইউজ অফ অবজেক্টিভ প্রোনাউন, এইটুকু যদি কেউ না পড়েন তাহলে কিন্তু টুইস্টটা মিস করবেন। এখানে অনেক টুইস্ট আছে, অনেক মজা আছে। সো অবজেক্টিভ প্রোনাউন, একটু সাপ আঁকাইলাম, একটু সাপ আঁকাইলাম, সাপ। ইউজ অফ অবজেক্টিভ প্রোনাউন, একটু আমাকে দেখবেন একটু প্লিজ। ইউজ অফ অবজেক্টিভ প্রোনাউন। এখন আমার কথা হইলো যে আপনারা এরকম অসংখ্য খেলার নাম শুনছেন। কি খেলার নাম শুনছেন? আইপিএল এর খেলার নাম শুনছেন, আপনি পিএস এর খেলা দেখছেন, কি দেখছেন না বলেন? আইপিএল পিএসএল খেলা দেখছেন? আইপিএল পিএসএল কি খেলা দেখেন নাই? আইপিএল পিএসএল এই খেলাগুলো দেখেন কারা? আইপিএল দেখেন কারা? পিএসএল দেখেন কারা? বিপিএল দেখেন কারা? সব খেলা বাদ, আমরা একটা খেলা বের করবো এখন আজকে। আমরা আজকে একটা খেলা বের করবো, এমপিএল। এমপিএল এর পরে কি বসে দাদা ভাই? এমপিএল এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এইসব আইপিএল পিএসএল বিপিএল সব বাদ, এইসব আইপিএল পিএসএল এমপিএল সব বাদ, আইপিএল বাদ, পিএসএল বাদ, বিপিএল বাদ। আমরা খেলা খেলবো এমপিএল এর খেলা। ভাই এলে কি? এলে হইল লেট। ভাই পিতে কি? পিতে হইল প্রিপোজিশন। পিতে কি বলেন তো? প্রিপোজিশন। কেউ বলতে পারবো না যে এই টেকনিক আমার, এটা সোহান স্যার বানাইছে বিষয়টা। মেইন ভার্ব, ওকে লিখে রাখেন। নিনজা টেকনিক শিখাইয়া দিলাম, নিনজা টেকনিক শিখাইয়া দিলাম। এইসব আইপিএল পিএসএল বিপিএল কোনো খেলা হবে না, অনলি ফুটবল খেলা দেখবেন। তো আমরা এইসব খেলাধুলা বাদ, আজকে খেলবো, আজকের জন্য খেলা হইলো এমপিএল। এমপিএল, এমপিএল এর পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। এমপিএল এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে দাদা ভাই, কি বসে? অবজেক্টিভ প্রোনাউন কারা কারা দেখাই দিয়ে আসছি। এল এ লেট, পিতে প্রিপোজিশন, এম এ মেইন ভার্ব। টেকনিকটা মজার কিনা বলেন? টেকনিকটা কেমন লাগলো? এইভাবে মনে রাখবেন যে এমপিএল এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, কারো চলে যাওয়া যাবে না, শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আমি কোনো ফেক স্টুডেন্ট পড়াই না, আমার যারা স্টুডেন্ট আছে তারা সবাই রিয়াল স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। সবার এতটুকু লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবেন, সবার এতটুকু লেখা হয়েছে কিনা? এমপিএল এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, বলেন এমপিএল এর পরে কি বসে? এমপিএল এর পরে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসে, কি বসে না বলেন? বসে। তো এইভাবে মনে রাখবেন যে এমপিএল এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। সবাই এইটুকু লিখেছেন কিনা? সবাই এইটুকু লিখেছেন কিনা? টেকনিকটা আপনাদের মাথায় থাকবে কিনা? টেকনিকটা মাথায় থাকবে? থাকবে কিন্তু ইনশাল্লাহ। এমপিএল, এল লেটের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, প্রিপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, মেইন ভার্বের পর অবজেক্টিভ প্রোনাউন বসে। এইভাবে কিন্তু আমরা খুব চাইলেই খুব দ্রুত এগুলো কি করতে পারবো বলেন তো? এগুলো চাইলেই আমরা দ্রুত মুখস্থ করতে পারবো। আজকে আমি অনেক গভীরে যাব না, 3টা উদাহরণ দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। চলেন, ওকে সো চলেন তাহলে আমরা শেষ করি। আমরা একটু উদাহরণ দিই, তাই না? এক্সাম্পল দিই। তো আমরা সহজ 3টা এক্সাম্পল দিব, 3টা এক্সাম্পল দিব, একদম একসাথেই 3টা এক্সাম্পল দিব। যেমন আমরা লিখতে পারি আই লাইক হিম নাকি আই লাইক হি, ঠিক আছে? ওকে, তারপর আমরা 2 নাম্বার অপশনে যাব। 2 নাম্বার একটা প্রশ্ন দিব, ইউ ক্যান রিলাই অন। আমরা এরকম বলতে পারি ইউ ক্যান রিলাই, আপনি নির্ভর করতে পারেন। ইউ ক্যান রিলাই অন হি নাকি হিম। সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবগুলো বাক্য লিখবেন। উত্তর করার সিস্টেমটা হচ্ছে যে আপনি বাক্য লিখবেন। উত্তর করার সিস্টেমটা হচ্ছে বাক্য লিখবেন, মানে আমি ভুল লিখছি আপনি সঠিক লিখবেন, ঠিক আছে? 3 নাম্বার দেখেন, লেট, এই যে আমি খুব সহজ একটা বাক্য দিলাম, লেট হিম নাকি লেট হি গো। সবাই একটু খেয়াল করবেন, সবাই কোথায় কোথায় খেয়াল করবেন। সহজ বাক্য দিছি 3টা, এই যে এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন এবং আপনি এখানে খেয়াল করেন। 3টা জায়গায় খেয়াল করেন, সবাই 3টা জায়গায় খেয়াল করেন, সবাই 3টা জায়গায় খেয়াল করেন। দেখেন আই লাইক হিম, তাহলে দেখেন আমি বলছি মেইন ভার্বের পর অবজেক্টিভ প্রোনাউন বসে। আগে আপনারা একটু উত্তর করে নেন, 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 আগে আপনারা একটু উত্তর করে নেন। সবাই আগে একটু উত্তর করে নেবেন। সবাই
বলেন তো কোনটা হবে? প্রথমটা বলেন। প্রথমটা কি? আই লাইক হিম, তারপরে আই লাইক হিম, হিম হিম হিম, সব কি শুধু হিম হয়ে যেতেছে নাকি বলেন? হ্যাঁ, সবগুলো হিম হয়ে যাইতেছে। আই লাইক হিম, ইউ ক্যান রিলাই অন হি অর হিম, কোনটা হবে? সবগুলাই কি উত্তর হবে বলেন তো? সবগুলাই কিন্তু উত্তর হবে কি? হিম, তাই না? কেন উত্তর হবে জানাবেন, জানাবেন আমাকে, জানাবেন কেন উত্তর হবে। দেখেন এই যে লাইকটা কি? একটা ভার্ব, ভার্বের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন হিম, সাবজেক্টিভ হবে না। কালকে অনেক প্রশ্ন দেখাবো, মজা পাবেন। এই যে প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, এই জন্য হি হবে না, কি হবে? হিম। তারপরে দেখেন এই যে লেটের পরে কি সাবজেক্টিভ প্রোনাউন হয়, হয় না, এই জন্য কি হবে না? হি হবে না, উত্তর হবে কি? হিম। দেখেছেন? সবাই আমার কথা বুঝেছেন? বুঝেছেন আমার কথা? একদম ক্লিয়ার, তাই না? একদম একদম ক্লিয়ার, সবাই পারবেন আমি জানি, সবাই পারবেন। এরকম প্রশ্ন আসলে সবাই উত্তর করতে পারবেন। এই জাতীয় প্রশ্ন আসবে, তবে এই প্রশ্নের মানে প্যারালালটা বা প্রশ্নের যেই কি বলবো, এটা লেন্থিটা বা লেন্থ এত ছোট হবে না, একটু বড় হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ক্লাস নিলাম আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আমি অনেকবার বলছি মাঝখানে আপনাদের, সর্বশেষ বলবো যে আমাদের প্রাইমারি যে কোর্সটা আছে এটা এই মাসের 1 তারিখ থেকে শুরু হবে, মানে আগামী মাসের 1 তারিখ থেকে, মানে পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি কি কি সার্ভিস পাবেন আমি একটু একদম ভালো করে দিয়ে দিই যে নেক্সট স্টেপ আমাদের কি কি, আপনাদের জন্য নেক্সট স্টেপ গুলো কি, ঠিক আছে? প্রথম স্টেপটা হইতেছে যে আপনার এই 90 ডেজ এর কোর্স প্ল্যান চলতেই থাকবে, ঠিক আছে? এটা চলবেই, ওকে? তারপর হচ্ছে একই সাথে আমাদের প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ, যেটা লিখে দিচ্ছি আমি, প্রাইমারি এত কনফিউশনের কিছু নাই, প্রাইমারি যে অ্যাডভান্স ব্যাচ এটা একদম অ্যাডমিট শুরু হয়েছে, ঠিক আছে? অ্যাডমিট নেওয়া হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে ক্লাস শুরু। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, বেসিক ইংলিশ যে কোর্সটা আছে, বেসিক ইংলিশ যে কোর্স, এটাও কিন্তু অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে? এটা 1 তারিখে ক্লাস চলবে। যদি বাই এনি চান্স আমরা দেখি পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে দিছে বা আপনাদের মিথ্যা কথারে সত্য হয়েছে, তাহলে আমরা ইংলিশ ম্যারাথন, বাংলা ম্যারাথন, ম্যাথ ম্যারাথন, ঠিক আছে, এই ম্যারাথন ক্লাসগুলো নিব। মানে এই ফ্রি ক্লাসের পরিবর্তে ম্যারাথন ক্লাস, একদিনে 3টা 4টা 8 ঘন্টা 10 ঘন্টা ক্লাস হবে, কোনো কথা নাই। এই যে 4টা সার্ভিস, এখন সব সার্ভিস নেবেন কই থেকে ভাই? সব সার্ভিস আমাদের এই হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপ থেকে নেবেন। এখন আমার কথা হইলো, এই সব সার্ভিসের নিয়ামক কি? নিয়ামকটা কি জানেন? এই সব সার্ভিসের নিয়ামক হইলো যে আমাদের কি এই এক সেট বই, বুঝছেন? অস্ত্র হইলো এগুলো হলো উপাদান, কিন্তু অস্ত্র লাগবে না, অস্ত্র ছাড়া যুদ্ধ করবেন কেমনে? এক সেট বই, এটার জন্য ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। সো আমি এই যে সরে গেলাম, সবাই দেখে নেন, 90 দিনের কোর্স চলবেই। প্রাইমারি অ্যাডভান্স কোর্স ভর্তি শুরু হয়েছে, অলরেডি অনেক ভর্তি হয়েছে, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু, একদম এইভাবেই লাইভে ক্লাস হবে, কোনো জুম টুম হবে না, একদম এইভাবে লাইভে ক্লাস হবে। একদম আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে অ্যাড করে নিব, প্রত্যেক রাত্রে ক্লাস হবে, কোনো প্যারা নাই। মাঝে মাঝে কিছু ক্লাস দিন হবে, এটা বলে রাখি, আবার পরে বলবেন যে দিনে ক্লাস নিচ্ছেন কেন। বেসিক ইংলিশ যে কোর্সটা আমার ব্যক্তিগত, যেটা লার্নিং স্কুলের পক্ষ থেকে যে দেওয়া হয়েছে, তাদের একদম জিরো, ইংরেজি বুঝেন না, এরকম ধরে পড়তে চান, তাদের জন্য এই কোর্সটা। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, 1 তারিখ লাস্ট ডেট, 1 তারিখে ক্লাস শুরু হবে, সবাই ওখানে ভর্তি হবে। ম্যারাথন ক্লাস হবে যদি বাই এনি চান্স আমরা দেখি যে আমাদের এই যে বিভ্রান্তিটা বা আমরা যেটা দ্বন্দ্বের মধ্যে আছি এটা সত্য হয়ে গেল, যদি হয় তাহলে ম্যারাথন ক্লাস হবে। দিনে আপনি মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা করে ক্লাস পাবেন, কোনো সমস্যা নাই। একদম রানিং স্কুল এগুলো নিয়ে খুবই সচেতন, সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? বেসিক ইংলিশ ভর্তি হতে কোন নাম্বার? সব হোয়াটসঅ্যাপ নাম্বার, লাস্ট নাম্বার কত? নাম্বারটা বলেন। হ্যাঁ, আমাদের সব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন সবগুলো, যত কোর্স নিতে চান, ঠিক আছে? বলেন 01-734 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ, যত তথ্য, এই যে আমি যে 4টা সার্ভিস দিলাম, এই 4টা সার্ভিসের কথা বললাম, সব সার্ভিস হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে। সব স্যার প্লিজ কালকের পরীক্ষার পরে সব পাওয়া যাবেন। আজকে ক্লাস তো ছিল না, আর কোনো নোটিফিকেশনও আসে নাই। আজকে এখন প্রতিদিনই ক্লাস হবে, আজকে কালকে ম্যাটার না, ইংরেজি বাংলা জিকে এগুলো ম্যাটার না, প্রতিদিনই ক্লাস আছে। আপনি 7টা 7:30টার দিয়ে একবার চেক করবেন, শেষ।
ঠিক আছে স্যার, প্লিজ নিবন্ধন এক্সাম দেওয়া যাবে এই বই পড়ে? অবশ্যই দেওয়া যাবে। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের এক্সেট বই যথেষ্ট, কিন্তু প্রাইমারি জন্য স্পেশালি ভালো, তবে সব বইয়ের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ম্যারাথন ক্লাস কি ফ্রি দেওয়া হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, একদম সব ফ্রি, কোনো কথা নাই। ফ্রির নামে ভাওতাবাজি করা আমাদের অভ্যাস না, যেটা ফ্রি ওইটা ফ্রি না। আমরা ফ্রি ক্লাসে কি পরিমাণ ডেডিকেশন দেই এটা আপনি আমাদের চোখে মুখে দেখলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? সো সবকিছু ফ্রি না আসলে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। একটা কোর্সে কি ভর্তি হলে সব পাওয়া যাবে নাকি আলাদা আলাদা ভর্তি হতে হবে? আপনি যদি প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হন তাহলে আপনি সব পাইতেছেন, আপনি গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সব কমপ্লিট প্যাকেজ পাইতেছেন। ইংরেজি কাদের জন্য দাদা হয়? যে ইংরেজিতে 24-25 পাইতে চায় কিন্তু সমস্যা, দুর্বল, বুঝে না, ধরে ধরে বুঝে দিতে হয়, তাদের জন্য আলাদা একটা কোর্স, বেসিক ইংলিশ কোর্স, যেমনটা জব ম্যাথ বাই তন্ময় স্যার দ্বারা এই জব ম্যাথের জন্য স্পেশাল একটা কোর্স যেটা শুরু হয়েছে আপনারা যারা করেন, ওইটার মতো অনেকটাই। এটা আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের কথা চিন্তা করেই দেওয়া হয়েছে এবং আপনাদের কল্যাণে দেওয়া হয়েছে। আপনারা বলছেন দেখে দেওয়া হয়েছে, নাহলে দেওয়া হইতো না। সো সবাই দ্রুত ভর্তি হয়ে যান আমাদের প্রাইমারি কোর্সে, বেসিক ইংলিশ কোর্সে, বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হয়ে যান। যদি পরীক্ষা দেয় ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে, সবগুলো ক্লাস ফ্রিতে। ঠিক আছে, ওকে। আজকে আর আমরা আই ডোন্ট প্রলং মাই স্পিচ টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। প্রত্যেকটা ক্লাসই করবেন, ভালো করে রেসপন্স করবেন, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, মেনশন করবেন। যারা এখনো বই কেনেন নাই তারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু বেশি বেশি বলি না, 2-1বার বলি, কারণ আমরা জানি যে আমাদের বই থেকে কমন পড়ে। তাহলে আপনি একটা চাকরি পাইলে আমার তো লস নাই, তাই না? আমার লাভ, কারণ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন, আপনার এই বেকারত্ব নামক অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাছাড়া কিছু না। আমাদের কিসের লাভ? আমাদের কোনো লাভই নাই। আমাদের বই আপনি না কিনলে অন্যজন কিনবই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।